जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আসমানটা তোমার, জমিনটাও তোমার, সব তোমার। तू अगर लैला बने मैं तेरे मजनू बनूं, तू अगर लैला बने मैं तेरे मजनू बनूं, तू अगर शम्आ बने मैं तेरे परवाना बनूं, तू अगर शम्आ बने मैं तेरे परवाना बनूं। जैसी करनी वैसी बरनी, ना मने तू करके देख, बेहेश्त भी है दुज़ख भी है, ना मने तू मर के देख। কর্মটা যেমন ফলটা হবে তেমন, বলেন ঠিক কি ঠিক না? আপনার আমার কর্ম হবে যেমন ফলটা হবে তেমন। দুনিয়ার মধ্যে যেমন ভাবে চলবো ফল কবরে পাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে যেইভাবে চলবো কবরে গিয়ে সেইটাই পাইব। অল্প দিনের জিন্দেগি যদি করি মালিকের গোলামি, কবরটা হয়ে যাবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। অল্প দিনের জিন্দেগি মালিকের নাফরমানি যদি করি, নবীজির দুশমনি যদি করি, আল্লাহ ওয়ালাদের দুশমনি করলে কবরটা কি হবে? হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আগুনের গর্ত। দোস্ত, কথাগুলো আমি বলতেছি, আমার কথা না, নবীজির কথা, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা। মরতে হবে, মরতে হবে, কবরে যাইতে হবে। যে কবরের চিন্তা আল্লাহর নবী রাত্রে ঘুমাইতেন না, কবরের চিন্তা নবীজি ঘুমাইতেন না। একদিনের ঘটনা, একদিনের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরের মধ্যে রাত্রি যাপন করবেন। নবীজির ইনসাফের নবী, নবী এক বিবির ঘরে একদিন রাত্রি যাপন করেন, আরেক বিবির ঘরে আরেক রাত, আরেক বিবির ঘরে। এই সিরিয়াল অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরের মধ্যে রাত্রি যাপন করবেন। নবীজি মসজিদে নববীর মধ্যে আশার নামাজ আদায় করলেন, আম্মা জান আয়েশা ঘরের মধ্যে আশার নামাজ আদায় করলেন। আম্মা জান আয়েশা নবীজি আগমন করবেন, মনের মধ্যে অনেক আনন্দ, মনের মধ্যে অনেক আনন্দ। বসে বসে নবীজির নামে কবিতা রচনা করেন। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই। আম্মা জান আয়েশা বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমাদের আসমানের মধ্যে একটা সূর্য আছে, আমার ঘরের মধ্যে একটা সূর্য আছে, কিন্তু রে মানুষ, তোমাদের আসমানের মধ্যে যে সূর্য, এই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর এবং অনেক দামি সূর্য আমার ঘরের সূর্য। নবীজিকে সূর্য বলে আখ্যায়িত করলেন। নবীজি আশার নামাজ পড়ে যখন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যাবেন, দরজার কাছে গেলেন, নবীজি সালাম দিলেন, আম্মা জান আয়েশা সালামের জবাব দিলেন, দরওয়াজাটা খুলে দিলেন। নবীজি আম্মা জান আয়েশার চেহারার দিকে তাকাইলেন, একটা মুস্কি হাসি দিলেন, ঘরের মধ্যে গেলেন। এইবার বিছানা তো রেডি, নবীজি একটু ঘুমাইবেন। আম্মা জান আয়েশা বলে, নবী আমার, ওগো স্বামী, আপনি বাসায় না থাকলে আমি ঘুমাইতে পারি না, আমার চোখে তেমন ঘুম আসে না। আপনি যেই দিন আমার ঘরে আসেন ওই দিন আমার ঘুমটা ভালো হয়। আল্লাহর নবী শুইলেন, আম্মা জান আয়েশাও শুইলেন। নবীজির এই জান্নাতি হাত, হাত মুবারক আম্মা জান আয়েশার চেহারার মধ্যে বুলাইয়া দিলেন। এই হাতের ছোঁয়া পাইয়া আম্মা জান আয়েশা একটা ঘুম দিলেন, এমন ঘুম যেন জান্নাতি ঘুম। এক ঘুমে রাত হয়ে গেল গভীর, রাত হয়ে গেল গভীর। হঠাৎ করে আম্মা জান আয়েশার ঘুমটা ভেঙে গেল। এইবার চিন্তা করলেন, হায় রে, আমার প্রাণের স্বামী দয়ার নবী আমার ঘরের মধ্যে আসলেন আর আমি ঘুমায়ে গেলাম। নবী মনে হয় কি রাগ করলেন নাকি? ডান হাত প্রসার করে নবীজিকে তালাশ করে, না না, ডান দিকে তো নবীজি নাই, বাম দিকে তালাশ করে, না বাম দিকেও নাই, ঘরের কোথাও নাই। আম্মা জান আয়েশা টেনশনে পড়ে গেলেন, হায় রে হায়, আমি ঘুমিয়ে গেলাম, মনে হয় রহমাতুল লিল আলামিন রাগ করে অন্য কোনো
বিবির ঘরে চলে গেছেন। আওলাকে সে পাগলের বেশে রাত গভীরে ঘর থেকে বের হয়ে গেলেন, আরেক ঘরে তালাশ করেন, তোমাদের ঘরে কি আমার স্বামী আসছে নাকি? নারী আয়েশা না, দয়ার নবী আমার ঘরে আসে নাই। কোনো ঘরেই পাইলেন না, পাগলের মতো হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে চলে যান জান্নাতুল বাকি নামক গুরুস্থানে। ওইখানে গিয়ে দেখেন দয়ার নবী একটা পাথরের উপরে বসে দুই হাত উঁচু করে কান্না করতেছেন, ইয়া উম্মতি উম্মতি। আম্মা জান আয়েশা পিছন দিক দিয়া গেলেন, নবীজির মাথার মধ্যে হাত রাখলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। নবীজির পিঠের মধ্যে যখন আম্মা জান আয়েশার চোখের পানি, নবী এইবার আস্তে করে তাকাইলেন, আয়েশা গভীর রজনীতে তুমি গুরুস্থানে আসলা, বলো না তোমার কি কোনো সমস্যা? আম্মা জান আয়েশা বলে, না গো নবী না, আমার তো কোনো সমস্যা নাই। আপনি তো রাগ করে ঘর থেকে চলে আসছেন, গুরুস্থানে কান্না করেন। নবী আমার, আপনার জবান থেকে আমি শুনেছি স্বামী যদি স্ত্রীর উপরে বেজার হয়, আমার আল্লাহ তার উপরে বেজার হয়। নবী গো, আপনি যদি বেজার হন, আপনি যদি রাগ করেন, আল্লাহ তো বেজার হবে, আল্লাহ তো রাগ করবে, আমার তো কোনো উপায় থাকবে না। আমি ক্ষমা চাই, মাফ চাই, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা আমি তো তোমার উপরে কোনো রাগ করি নাই, আমি তোমার উপরে কোনো বেজার হই নাই, তাহলে আপনি গুরুস্থানের মধ্যে কেন আসলেন? আল্লাহর নবী বললেন, আমার আয়েশা শোনো গো, তোমার উপরে রাগ করে আমি গুরুস্থানে আসি নাই। আমি গুরুস্থানে আসার কারণ হলো, যখন তুমি ঘুমিয়ে গেলা, আমি একটা আয়াত তেলাওয়াত করতেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে, কবরে যাইতে হবে। অন্ধকার ঘর, যেই ঘর হলো মাটির ঘর, যেই ঘর হলো একাকির ঘর, যেই ঘর হলো সাপ বিচ্ছুর ঘর, যেই ঘর হলো অন্ধকার ঘর, যেই ঘর হলো কঠিন ঘর, এই ঘরের চিন্তা করে আমি কবরে চলে আসলাম। আমার উম্মতের জন্য আমি কান্না করতেছি। এ ভাই, যেই মৃত্যুর কথা স্মরণ করে নবীজিও রাত্রে ঘুমাইতেন না। অনেক আল্লাহওয়ালাদের কাহিনী, আল্লাহওয়ালারা রাত্রির বেলা ঘুমায় না, আল্লাহর কাছে দোয়া করে, চিৎকার করে, আয় আল্লাহ, জানি না রে বলি কোন দিন জানি কবরে চলে যাই, আমাদের কবরটা তুমি বানিয়ে দিও রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, বলি না আমিন। বলতেন আর বলতেন, মুফতি সাহেব আমার তো বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমি মৃত্যুটারে বড় ভয় করি। আর আমি যদি মারা যাই, আমার সন্তানগুলির অবস্থাটা কি হবে? আমি যদি মারা যাই, আমার কবরের অবস্থাটা কি হবে? এমন ভাবে আল্লাহর ওলি খালি কান্না করতেন, কান্না করতেন। এ দোস্ত শোনেন গো, কত কয়েকদিন আগে সুস্থ মানুষ ঘর থেকে বিদায় হয়, বিবির কাছে বলে যায়, বিবি গো আমি পাসপোর্ট অফিসের মধ্যে যাইতেছি। ছেলেটাকে বলে যায়, আমি পাসপোর্ট অফিসে যাই, তুমি একটু পরে আসো। নিচে নামলেন, রিক্সার মধ্যে উঠলেন, অল্প একটু যাওয়ার পরে রিক্সা থেকে পড়ে গেলেন, অনেক জায়গা দিয়ে কেটে গেল। হাসপাতালের মধ্যে নেওয়ার পরে চিকিৎসা করার পর বলতেছেন ব্রেন স্ট্রোক করে রিক্সা থেকে পড়ে গেছেন। এই যে বেহুশ হলেন, আর জ্ঞান ফিরে নাই, কবরে চলে গেছেন। এ দোস্ত, কখন আপনি যাবেন কবরে, কখন আমি যাব কবরে, এর কোনো ঠিকানা আছে? টাইম আছে যে এখন না আরো পরে? দোস্ত, মুহূর্তের মধ্যে মানুষগুলি মারা যায়, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। তবে আল্লাহর কাছে বেশি বেশি কান্না করতে হবে, আল্লাহ কবরে তো যাব, আমাদেরকে মাফ করে দিও। সবচেয়ে বড় দোয়া, আল্লাহ যেন মাফ করে দেন, বড় দোয়া, আল্লাহ যেন মাফ করে দেন। সবচেয়ে বড় দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে তওবা করা, তওবা, বেশি বেশি তওবা। অনেক সময় আমাদের এলাকার মধ্যে কি করে জানেন, মানুষ যখন একদম মুমূর্ষু অবস্থায় মারা যায়, তখন মসজিদের ইমাম সাহেবকে ধরে নিয়ে এসে, হুজুর একটু তওবা করে দাও, আছে না? এই তওবা কোনো লাভ নেই। আরেকজন আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়াইলে তওবা হবে? তওবা করতে হবে নিজেরটা নিজে। আর তওবার জন্য শর্ত হলো, আমি যেই গুনাহ থেকে তওবা করব, এই গুনাহটি মনে করে একটু কান্নাকাটি করা, আল্লাহ
আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি তো না জেনে না বুঝে তওবা গুনাহ করলাম, মালিক আজকে তওবা করতেছি, আর কোনোদিন এই গুনাহগুলি করব না। আল্লাহর নবী বলেন, কেউ যদি এইভাবে তওবা করে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। আমরা তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? কার কাছে তওবা করব? বলি না কার কাছে তওবা করব? ইস্তেগফার করব কার কাছে? যদি পারি গো, আমার মা, আমার বোন, আমার ভাই বাবা, আপনাদেরকে বলে যাই, মাঝে মধ্যে 2 রাকাত নামাজ পড়বো সালাতুত তওবা। কিসের নামাজ? 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়বো। 2 রাকাত নামাজ যে পড়বো, যখন আমরা সেজদার মধ্যে যাব, সেজদার মধ্যে যাওয়ার পরে পড়বো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পড়ার পর তখন আমরা দোয়া পড়বো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। সেজদার মধ্যে গিয়ে এই দোয়াটা পড়বো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। সেজদার মধ্যে গিয়ে বলবো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার আব্বা আম্মারে মাফ করে দাও, তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও। পারবো এটা? সেজদার মধ্যে গিয়ে তওবা করব, 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়ব, আর সেজদার মধ্যে গিয়ে বলবো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। আল্লাহ আমারে মাফ করে দাও, আমার আব্বা আম্মারে মাফ করে দাও, তাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে মাফ করে দাও। সবার জন্য ক্ষমা চাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এ ভাই বাবা, অনুরোধ করে যাই, দুনিয়াতে আপনিও না, আমিও না, কেউ থাকার জন্য আসি নাই রে ভাই। कैसी खूबसूरत रानोया शहजादिया, कैसी खूबसूरत रानोया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, कैसी ताजेदारो पादशाह चल गई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। এই পৃথিবীর মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ, এমন মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইছেন যাদের চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। না রে না, এই মানুষগুলিও দুনিয়ার মধ্যে থাকে নাই, কবরে চলে গেছেন। আবার এত ক্ষমতা, নমরুদের মতো এত ক্ষমতা, ফেরাউনের এত ক্ষমতা, কারুনের এত ক্ষমতা, হামানের এত ক্ষমতা, সাদ্দাদের এত ক্ষমতা। এই ক্ষমতাওয়ালারা দুনিয়াতে আছে? বলেন দুনিয়াতে আছে? কিসের ক্ষমতা? দোস্ত কিসের ক্ষমতা? তাদের কবরে যাও, হাড্ডিও পাইবা না, মাটির সাথে মিশে মাটি শেষ। আমি মাঝে মধ্যে বলি, হে নবী নওজোয়ান যুবক, আমি তোদের পায়ে ধরে বলে যাই, মাঝে মধ্যে মুসলমান যুবক যাদের নামের আগে মুহাম্মদ, নামের পরে ইসলাম, নামটা মুসলমানের নাম, মুসলমানের সন্তান, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, কিন্তু আমরা মাঝে মধ্যে এমন অবস্থা হয়ে যায়, আমার নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বলি প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, সব দিয়া দেই। আছে না নাই? দোস্ত হয়তো না বুঝে করি, তোমার আমার যারা নেতা, এদের আদর্শ যদি বাস্তবায়ন করার জন্য রক্ত দেই, জীবন দেই, কি লাভ হবে বলো? কারণ তোমার আমার নেতা যারা, এরা মাটিতে যাবে, কবরে যাবে, এদের হাড্ডি পর্যন্ত পাইবে না, কিচ্ছু থাকবে না। এরাই তো পেরেশান। আমাদেরকে আল্লাহ একজন নেতা দিয়েছেন, যেই নেতা হাসরের ময়দানে তোমার আমার জন্য চিৎকার করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে যদি মাফ না করো, আমি নবী জান্নাতে যাব না। আমরা তো এমন একজন নেতা পাইছি, এমন একজন নেতা। সুতরাং আজ থেকে আমাদের স্লোগান হবে, আমাদের জীবনে, আমাদের 3.5 হাত বডির মধ্যে, আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের দেশে নবীর আদর্শ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের স্লোগান হবে নবীর আদর্শ বাস্তবায়ন করা। কথা বলেন, যদি নবী করতে পারি, নবীর আদর্শের চিন্তা করতে পারি, নবী আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, নবী আমার জন্য সুপারিশ করবেন।
এই জন্য নবী নিয়ে ফিকির করি দোস্ত। আমরা মুসলমান, নবীর সুন্নত নিয়ে ফিকির করি। যে সুন্নতের যত বেশি কাছে সে নবীর তত বেশি কাছে, যে নবীর যত বেশি কাছে সে আল্লাহর তত বেশি কাছে, যে আল্লাহর কাছে সে জান্নাতের কাছে। আর যে ব্যক্তি সুন্নত থেকে দূরে সে নবী থেকে দূরে, যে নবী থেকে দূরে সে আল্লাহ থেকে দূরে, যে আল্লাহ থেকে দূরে সে জান্নাত থেকে দূরে, জান্নাত থেকে দূরে। দোস্ত পায়ে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, দুনিয়ার কারো পিছনে ঘুরবো না, কারো গোলামি করব না, আল্লাহর গোলামি করব, নবীর সুন্নতের আদর্শের আদর্শবান হব। চিৎকার মেরে বলি ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আমি যুবক বন্ধুদেরকে বলি, দোস্ত তোমরা তো নবীর আদর্শ মানো না, কেন মানো না? যে না আমরা নবীর আদর্শ মানবো কেন? আমরা ইয়াং, আমরা যুবক, আমরা স্মার্ট, ঠিক না? আমরা স্মার্ট যুবক। আমরা যদি এখন দাড়ি রাখি, আমরা যদি মাথায় টুপি পরি, আমরা যদি পাঞ্জাবি পরি, আমাদেরকে স্মার্ট দেখা যাবে না। এই জন্য দোস্ত আমরা নবীর সুন্নত পালন করি না। আমি বলি দোস্ত শোনো শোনো, এই আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর মতো স্মার্ট, আমার নবীর মতো শুধু স্মার্ট না, ওভার স্মার্ট, স্মার্টের উপরে স্মার্ট, আমার নবীর মতো স্মার্ট আল্লাহ বানায় নাই, বানাইবেও না। হ্যাঁ, আমাদের নবী কেমন নবী, আমাদের নবীটা কেমন নবী। দোস্ত শোনো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে করে নিয়ে আসছে। আমেনা তোমার ছেলেটার নাম, কিন্তু আমেনা রে তোমার দিতে মন চায় না। কেন? এত রহমতি, এত বরকতি, এত সুন্দর, আমার দিতে মনে চায় না। মা আমেনা বলতেছেন, হালিমা আমার সন্তানের প্রশংসা তুমি করো। আমার সন্তান যে কত রহমতি, কত বরকতি, যখন আমার গর্ভে ছিল কোনোদিন ব্যথা অনুভব করি নাই, কোনোদিন ভূমির ভাব হয় নাই। আমার এই সন্তান আমার গর্ভে ছিল, আমি সুন্দর সুন্দর স্বপ্ন দেখতাম। আমার এই সন্তান আমার গর্ভে ছিল, আমার ঘাম থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হইতো, আমার থুতু থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হইতো। আমি যখন রৌদ্রে যাইতাম, আমি মেঘ মালা আইসা আমাকে ছায়া দিত। আমার সন্তানটা আমার গর্ভে ছিল, আমি একটা পাথরের উপরে পা রাখলে পাথরটা মোমের মতো নরম হয়ে যাইতো, কোন কাটার উপরে পা পড়লে কাঠটা তুলার মতো নরম হয়ে যাইতো। আমের হালিমারে আমার এই সন্তানরা যে কেমন সন্তান, দুনিয়ার মধ্যে যখন আসছে মেশকো আম্বরের সুঘ্রাণ আর সুঘ্রাণ, মনে হয়েছিল আমার আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমার সন্তান দুনিয়া আসছে তো আসছে, আইসেই সেজদা দিয়ে চিৎকার করে কান্না করতেছে উম্মতের জন্য। আমি যা দেখছি তুমি তো দেখো নাই। আমার এই সন্তানের মতো এত সুন্দর আমি আমেনা কোথাও দেখি নাই। হালিমা আমেনা যখন নবীর প্রশংসা করতেছেন, আব্দুল মুত্তালিব চলে আসছেন, আইসে বলতেছেন, আমেনা হালিমা আমার নাতির প্রশংসা তোমরা করো, তোমরা পারবাও না করতে। শোনো, আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতওয়াল্লি। এই কাবা ঘর এখানে তোয়াফ করার জন্য কত দেশ থেকে, কত রঙের, কত বর্ণের মানুষ আসে। শোনো শোনো, আমি কত ধরনের মানুষ দেখছি, আমার নাতির মতো এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই। নবীজির দাদা যখন প্রশংসা করতেছেন, চলে আসছেন জিবরাইল আমিন, আইসেই বলতেছেন, আব্দুল মুত্তালিব তুমি যে প্রশংসা করো এইটাও হয় নাই। শোনো, আমি জিবরাইল বলি, আমি আদম নবীকে জান্নাতে দেখেছি, নূহ নবীকে কিস্তির মধ্যে দেখেছি, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে দেখেছি, ইসমাইল জবিহুল্লাহকে ছুরির নিচে দেখেছি, আমি দেখেছি মুসা কালিমুল্লাহ, আমি দেখেছি ঈসা রুহুল্লাহ, লক্ষ লক্ষ নবী পয়গম্বর, এদের উম্মতদেরকেও দেখেছি। আমি জিবরাইল এই শিশুর মতো সুন্দর আমি কোনোদিন দেখি নাই। জিবরাইল আমিন যখন নবীজির প্রশংসা করলেন, আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল হয় নাই আমার বন্ধুর প্রশংসা। আমি আল্লাহ বলতেছি, শোনো, আমার বন্ধুর মতন বন্ধু, আমার বন্ধুর মতো সুন্দর আমি আল্লাহ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত বানাই নাই, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর মতো স্মার্ট, আমার বন্ধুর মতো সুন্দর আমি আল্লাহ বানাইবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ যুবক শোনো, নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, শ্রেষ্ঠ স্মার্ট। বলেন ঠিক কি ঠিক না? যদি দাড়ি কাটলে যদি সুন্দর দেখাইতো, আমার আল্লাহ বলতেন আমার বন্ধুকে আমি দাড়ি ছাড়া দুনিয়াতে পাঠাইব। যদি মাথার মধ্যে টুপি দিলে অসুন্দর দেখাইতো, টুপি ছাড়া সুন্দর দেখাইতো, আমার আল্লাহ বলতেন বন্ধু কোনদিন তুমি মাথায় টুপি দিবা না। যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সেই
লেবাস, সেই পোশাক, সেই আদর্শ দিয়ে আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং আমাদের নবীর চেয়ে সুন্দর আদর্শ, আমাদের নবীর চেয়ে সুন্দর ইসমাত পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই। বলেন ঠিক কি ঠিক না? আজকে যুবকদেরকে, শুধু যুবকদেরকে কি বলবো, আমাদের ছাত্ররা এই অবস্থা। আগেকার আমাদের সমাজের মধ্যে মনিব আর গোলাম ছিল। কি ছিল বলেন? মনিব, গোলাম। বর্তমান যুগে মনিব আর গোলামের প্রথা নাই, মনিব নাই, গোলাম নাই, সব আজাদ। তো কে মনিব কে গোলাম চিনার উপায় কি? চিনার উপায়টা হলো, যারা মনিব, যারা মালিক, তাদের চুলগুলি চতুর্দিক দিয়ে এক সমান থাকবে, তারা মনিব, তারা গোলাম। তারা গোলাম না, তারা মনিব, মালিক। আর যারা গোলাম, এই শোনো, এই ছেলেরা, যারা মালিক মনিব, এদের চুলগুলি চতুর্দিক দিয়ে কি থাকতো? সমান। আর যারা গোলাম, এদেরকে চেনার জন্য পদ্ধতি ছিল, এদের এই সাইডগুলি একদম সাচ্চা রাখতো। একদিক দিয়ে চাচতো, আরেক দিয়ে লম্বা রাখতো, একদিক দিয়ে ছোট, আরেক দিক দিয়ে বড়। এটা হলো গোলামের চুল। আজকে মানুষ পাগল, ওই যে গোলামের চুল একদিক দিয়ে ছোট, আরেক দিক দিয়ে বড়, এটা করার জন্য অনেকে পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমাদের চিন্তা চেতনা কত নিচে নামছে, কত নিচে। প্যান্ট, কাপড় সুন্দর থাকবে, এইটাই তো আদর্শবান মানুষের পোশাক। আপনারা জানি না আপনাদের এলাকায় আছে কিনা, কিছু যুবক কি করে জানেন? প্যান্ট কিনে, প্যান্টের দাম কত? 5,000, 6,000, 10,000 টাকা। এই প্যান্টগুলি কেমন? এই দিকটা সিরা, এই দিকটা সিরা, 4-5 জায়গাটা সিরা। যত বেশি সিরা দাম নাকি তত বেশি। এদের মন মেজাজ মগজ কি ঠিক না? এইটাই তোমাদের আদর্শ, এইটাই তোমাদের চিন্তা চেতনা। যুবক, আমি তোমাদেরকে বলি, তোমাদের সিদ্ধান্ত যখন সুন্দর হবে, তোমাদের মাধ্যমে আল্লাহ দেশকে সুন্দর করে দিবেন। আমার যুবক বন্ধুদেরকে কি বলবো, মেয়েরা কি অবস্থা এখন আছে কিনা জানি না, আমি তখন তাকেও না, দেখিও না। আগে দেখতাম মেয়েরা যে পায়জামা কয় না, সালোয়ার পায়জামা, দুই দিক দিয়ে সিরা। আপনারা দেখছেন নি? পায়জামা নিচের দিকে দুই দিকে সিরা রাখে। আরে সিরলো কেন? কয় সিরা নাই তো, আমরা কাটিং করে কাটতে আনছে। আগে মানুষের কাপড় সিরা যাইতো এইভাবে, হ্যাঁ নিজেরাই আগে থেকে সিরা রাখছে। কয় যত বেশি সিরা তত নাকি ফ্যাশন। দোস্ত, আমাদের দিমাগ নষ্ট হয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ আমার নবীর আদর্শ। বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর আদর্শের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর নাই, আর নাই। যুবক, আমি তোমাদেরকে পায়ে ধরে বলি, আমাদের একজন নেতা পেয়েছি। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ যদি অন্তরে লালন করতে পারি, আমাদের বাস্তব জীবনে যদি আমরা বাস্তবায়িত করতে পারি, হাসরের ময়দানে সেই নবী তোমার আমার জন্য চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করবেন, সেই নবী আমাদেরকে সঙ্গে করে জান্নাতে চলে যাবে। আল্লাহ যেন কবুল করেন, বলি না আমিন।